আমরা রোজ কত কথাই না বলি। চায়ের দোকানের আড্ডা, বাজারের দরদাম, অফিসের তক্ক, ঘন্টার পর ঘন্টা আমরা শব্দ খরচ করি। কিন্তু ভেবে দেখেছেন কি, দিনের শেষে সব কথা কি আমাদের সাথে বাড়ি ফেরে? না, সব কথা কথা না। আসলে কিছু কথাই হলো আসল কথা। আজ এক পুরনো বন্ধুর কথা মনে পড়ে গেল। নাম তার সূর্য। মানুষটা খুব মৃদুভাষী ছিলেন। আমরা যখন বন্ধুদের আড্ডায় হৈ হৈ করতাম, 1 ঘন্টা ধরে দেশ বিদেশ, খেলাধুলা, রাজনীতি, ব্যবসা বাণিজ্য মুখ ব্যথা করতাম, সূর্য শুধু চুপ করে শুনতেন। মাঝে মাঝে আমার মনে হতো, লোকটা কি আদৌ আমাদের কথা উপভোগ করছে? একবার আমার জীবনে খুব কঠিন সময় এসেছিল। চারিদিকে শুধু হাহাকার। আমি ঘন্টার পর ঘন্টা মানুষের সান্ত্বনা শুনতাম। কেউ বলতো সব ঠিক হয়ে যাবে, কেউ বলতো ভাগ্যকে মেনে নাও। কত শত বলি, কিন্তু কোনো শব্দই আমার বুক পর্যন্ত পৌঁছত না। সেগুলো ছিল স্রেফ কথা বলা। সেই সময় একদিন সূর্য এলেন, আমার পাশে এসে বসলেন। প্রায় 1/2 ঘন্টা আমরা কেউ কোনো কথা বলিনি। যাওয়ার সময় তিনি শুধু আমার কাঁধে হাত রেখে বললেন, আমি আছি তো। মাত্র 4টে শব্দ, কিন্তু ওই 1 ঘন্টার বাকি সব আলোচনার চেয়ে ওই 4টে শব্দ ছিল আমার কাছে আসল কথা। ওটাই ছিল প্রাণ ভোমরা। আসলে কথার ওজন শব্দ দিয়ে মাপলে চলে না, মাপতে হয় অনুভূতি দিয়ে। 1 ঘন্টা বকবক করে আমরা হয়তো সময় কাটাই, কিন্তু একটা দীর্ঘ নীরবতার পর বলা একটি ছোট্ট বাক্য অনেক সময় জীবন বদলে দেয়। আমাদের জীবনে তো এমন কত মানুষ থাকে যারা খুব কম কথা বলে, কিন্তু যখন বলে তখন সেই কথাগুলো বুকের ভেতরে গেঁথে যায় সারা জীবনের মতো। আপনার জীবনে কি এমন কেউ আছে যার 1 ঘন্টা আড্ডার চেয়ে একটা ছোট্ট কেমন আছো অনেক বেশি দামি মনে হয়েছে? সব কথা তো কথা হতে পারে না, কেবল কিছু কথাই কথা হয়ে রয়ে যায়। আপনার মনে সেই কথাগুলো আজ আমায় লিখে জানান। ভালো থাকবেন, আর মনের কথাগুলো জমিয়ে রাখবেন না। আজ আসি, দেখা হবে পরের গল্পে।